মানে বোঝা যায় যে আসলে এটা ফায়ারওয়াল ইউজ করছে। এটা আপনি আরো শিওর হবেন ওয়াপুফ বা এরকম কিছু টুলস আছে বা আপনার এই যখন দেখবেন যে আসলে ওয়াপিলাইজার দিয়ে দেখাই যায় আসলে ওখানে কোন প্রক্সিটা ব্যবহার করছে এই সার্ভারটা, তখনই বোঝা যায় আসলে কি কি টাইপ ফায়ারওয়ালটা ব্যবহার করছে সেটা বোঝা যায় আর কি। হ্যালো ভাই। ভাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেন? হ্যাঁ করেছি। তো এখন আমরা এটা ম্যানুয়ালি আসলে ব্যবহার শিখতে হবে, অল টাইম ব্যবহার আমরা যে কাজগুলো করি, যেমন একটা অ্যাকাউন্ট যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে আমরা যখন অ্যাকাউন্ট করিতে সেই অ্যাকাউন্টে যে রিকোয়েস্ট গুলো আছে এটা আমরা ব্রাউজ সুইট দিয়ে সব রিকোয়েস্ট গুলো কালেক্ট করবো এবং লিঙ্ক গুলো আমরা একে একে ব্যবহার করতে পারবো। এটা হলো আমাদের ওয়েবসাইটের উপর ব্রাউজ করে যে ইনফরমেশন গুলো আমরা বের করতে পারি সেটা এখানে বোঝা যাচ্ছে। এবং আমরা যদি মনে করি যে এই ওয়েবসাইটটা আমরা ব্রাউজ সুইটে নিয়ে গিয়ে বিভিন্ন ভাবে সেগুলো একটু ইউজ করবো, ম্যানুয়াল ইউজ করলে আমরা দেখতে পাবো ওখানে বেশ কিছু সাবডোমেন কালেক্ট হয়ে গেছে। দেখেন এখানে যখন আমি flipkart.com-এ ছিলাম, ওর মেন ওয়েবসাইটে ছিলাম, তখন আমি যখন লগ ইন ফাংশন নিতে গিয়েছি তখন কিন্তু আর একটা সাবডোমেন ব্যবহার করছে। দেখেন এটা হচ্ছে identity.flipkart.com। বুঝতে পারছেন এরকম মানে আসলে একটা সাবডোমেন আর একটা সাবডোমেনের সাথে এখানে একে অন্যের সাথে কিভাবে কিভাবে মানে এরা একে অন্যের সাথে মানে মিলিত হয়ে আছে। তাহলে তার জন্য আমাদের আসলে যদি আমরা এই ম্যানুয়ালি এই ওয়েবসাইটটা যখন বেশি ঘাটাঘাটি করবো ব্রাউজ সুইট দিয়ে বা আমাদের এই যে কোনো ওয়েব ব্রাউজার দিয়ে, তখন আমরা অনেকগুলো ওয়েবসাইটের আসলে কানেকশন পেয়ে যাব, মানে সেম সাবডোমেন গুলো পেয়ে যাবো এবং সেগুলো অ্যালাইভ, এটা অটোমেটিকই অ্যালাইভ থাকছে। ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে এখন আমরা এই ধর মেন ডোমেনে তো আসলে আমাদের জন্য বাগ পাওয়াটা একটু কঠিন, কারণ এখানে যারা মোস্ট মানে বড় লেভেলে বাগ হান্টার তারা তো আসলে মেন ওয়েবসাইটটাতে হান্ট করতে চলে আসে। আর আমরা বিগিনার যারা আছি এই বিভিন্ন ভাবে আমরা কিন্তু আসলে মেন ওয়েবসাইটের যে সিকিউরিটিটা আসলে আসলে মেন বিষয় হচ্ছে যে আমাদের মেন ওয়েবসাইট, সেই মেন ভাই ওয়েবসাইট। শামীম ভাই কি কিছু বলতেছেন নাকি? জি ভাই, একটু ইন্টারফেয়ার করে কিছু না মনে করলেন মিনস ভাই। ভাই ভাই অবশ্যই ভাই। ভাই যেটা ডাব্লিউ ও ডাবল এফ, এটা আসলে কিন্তু কোনো মানে আপনি কি বলছিলেন জানি? ভাই আমি ওয়াফ বলেছি, আসলে ফায়ারওয়াল। ওটা আমিও পরে দেখতে পেলাম ওটা আচ্ছা, ওফ বলে একটা ইয়ে আছে। এটা আসলে কোনো ফায়ারওয়াল না, বুঝছেন? এটা হইলো আমরা যে ওয়েবসাইটগুলি ইউজ করি, মূলত জি ওয়েবসাইটগুলি বিল্ড হয় কিন্তু টেক্সট বেস, তাই না? জি এই টেক্সট বেস ওয়েবসাইটের যত রিসোর্স আমরা নিই, এমনিতে ইমেজ, ভিডিও, এইসব রিসোর্স ছাড়া পুরো ফুল ওয়েবসাইটটা কিন্তু লোড হয় টেক্সট বেস ফাইলের উপরে। এখন ওই টেক্সট বেস ফাইলগুলিরে কম্প্রেস কইরা আপনার ওয়েব পারফরমেন্স বাড়ানোর জন্য এটা একটা ফ্রন্ট সিস্টেম আর কি, ফ্রন্ট ফিচার, যেটারে ওয়েব ওপেন ফ্রন্ট ফরম্যাট বলা হয়। এই ফরম্যাটটা ইউজ করলে আপনার একটা কোড তো অনেক না, বিশাল না, এই বিশাল কোডটারেও কম্প্রেস কইরা মানে অনেক অল্প সময়ে লোড করার সক্ষমতা দেয়। এটারে মূলত সিএসএস করার সময় ইউজ করা হয়, বুঝছেন? জি ভাই, থ্যাংক ইউ ভাই। সরি ভাই ইন্টারফেয়ার করার জন্য, আপনি না কন্টিনিউ। না না অবশ্যই ভাই, আপনি ভুল হলে অবশ্যই ঠিক করে দিবেন আমাদের। ভুল না, আসলে ওয়াফের ভিতরে এমন এক্সটেনশন ইউজ করে, কিন্তু জি এই ক্ষেত্রে যেই জিনিসটা, এটা আসলে হইলো ফ্রন্টের জন্য ইউজ করা হয়েছে। ভাই এটা কি শুধু ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেই নাকি? ফ্রন্ট এন্ড না, এটা হলো ফ্রন্টের জন্য। আপনি ফ্রন্ট বুঝেন না? মানে আমরা টেক্সট ফ্রন্ট গুলি বলি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফ্রন্ট। ও আচ্ছা আচ্ছা। এটা ফ্রন্ট এন্ডে না, এইটা হলো আমাদের টেক্সট বেস ফাইলগুলিরে কম্প্রেস করার জন্য। এটা মূলত ব্যাকএন্ডে আমরা যে ওয়েব ডেভেলপমেন্ট করি, আমাদের এখানে দেখবেন একটা ডেটা থাকে, এটা মূলত মজিলা ফায়ারফক্স অ্যাড করে
বাই ডিফল্ট। ভাই কি ইউজ করতেছে আমি ঠিক জানি না, বাট এটা বিল্ড করছে মজিলা ফায়ারফক্স। হ্যাঁ, এটা আপনার ওয়েবসাইটের যে পারফরমেন্স, লোড পারফরমেন্সটারে অনেক ইমপ্রুভ করে দেয়, সাইজটা একটু রিডিউস করে দেয়, বাট পারফরমেন্স বাড়ায় দেয় সেম ফাইলে। ভাই এটা কি শুধু মানে ব্রাউজার ডিপেন্ডেন্ট নাকি? হ্যাঁ, এটা ব্রাউজার ডিপেন্ডেন্ট। এই জন্য ভাই ক্রোম ইউজ করছিলাম। ক্রোম ইউজ করতেছেন, বাট এটা হলো আপনার মজিলা ফায়ারফক্সের, মজিলার আর কি বিল্ডিং। জি জি পরবর্তীতে বিভিন্ন ওয়েবসাইট গুলো অ্যাড করছে, আবার ডেভেলপার চাইলেও সিএসএস দিয়ে এটা অ্যাড করতে পারে। জি ভাই। সরি ভাই, ইন্টারফেয়ার করার জন্য, আপনি কন্টিনিউ করেন। ঠিক আছে ভাই। তো এক্ষেত্রে আমরা সবসময় একটু ট্রাই করবো একটু ইউনিক ডোমেন নিয়ে কাজ করার জন্য। তো সেজন্য আমাদের কিছু সাবডোমেন প্রয়োজন। তো সাবডোমেন ফাইন্ড করার জন্য বিভিন্ন ধরনের টুলস আছে। আমরা মূলত এখন আমি ব্যবহার করি হচ্ছে সাব ফাইন্ডার এবং হচ্ছে অ্যাসেট ফাইন্ডার। এই দুইটা টুলস ইউজ করার পরও আর ভাই যে আমাদের যে একটা মেথোডোলজি সহজ একটা দিয়েছে, সেটা ইউজ করলে আবার এটা খুব মানে অনেকগুলো সাবডোমেন পাওয়া যায়। তো আমরা এটাই ইউজ করবো। আমরা এনে সাব ফাইন্ডার যে কমান্ডটা, সে কমান্ডটা রান করছি। এই কমান্ড টুলস এর রান ডি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ডোমেন, মানে যে আমাদের টার্গেটটা, সে টার্গেটটা। সাথে হচ্ছে অল রিকিউরসিভ। এই অল রিকিউরসিভ বলতে বোঝাইছে যে এই সাব ফাইন্ডারে কিছু অপশন আছে। অপশন গুলো আগে আমরা দেখি, মানে এটাকে একটু কনফিগ করা যায়, এর কনফিগারেশনটা একটু চেঞ্জ করা যায়। এই যে সাব ফাইন্ডারের কনফিগ বলে একটা ইয়া আছে, আপনার একটা পাথ আছে। সে পাথটাতে কনফিগ ডট ওয়াইএমএল বলে একটা আপনার একটা ওয়াইএমএল এর একটা ল্যাঙ্গুয়েজের একটা স্ক্রিপ্ট আছে। সেই স্ক্রিপ্টের মধ্যে যে আপনার, আমি দেখাই এই স্ক্রিপ্টের ভিতরে কি কি আছে। এই স্ক্রিপ্টের ভিতরে কিছু কিছু মানে আপনার কিছু কিছু অনলাইন টুলস এর এপিআই দেওয়ার এক কিছু অপশন আছে। এটা লিঙ্কপ্যাড দিয়ে মনে হয় ভালো হবে। পরে আমি এই ফাইলটা না, আমাদের ফাইলটা গুগল দিয়েছে। ভাই এটা সাব ফাইন্ডার ইয়াতে হেল্প দেন, তাহলে ওইখানে পাওয়া যাবে ভাই, ওইখানে দেওয়া আছে। উম, এই যে হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। এই প্রোভাইডার স্ল্যাশ যে কনফিগ ডট ওয়াইএমএল আছে, এই এই কনফিগারেশনটা আমরা একটু চেঞ্জ করতে হবে। মানে তাহলে কি আমরা ইউনিক কিছু ফিচার্স পাবো, যেটা হচ্ছে অনলাইন বেস যে সফটওয়্যার গুলো আছে সেগুলোর এপিআই গুলো আমরা এখানে দিলে একটু বেশি আপনার
রেজাল্ট পাওয়া যায়। এই যে আমার এটা কনফিগ করা নাই, আর আরেকটা আছে সেটাতে আমরা আসলে কনফিগ করে ইউজ করি। এই কনফিগারেশনটা তো আমরা সবাই জানি কিভাবে করতে হয়, না দেখা দেবো? ভাই দেখাই দেন ভাই। আচ্ছা। আমরা এই সর্বপ্রথমে সিনসেসে যাই। এটা একটা অনলাইন বেসড হচ্ছে আপনার সার্চ হাবিব ইঞ্জিন। ভাই জয়েন করতে চাইতেছে ভাই, একটু হ্যাঁ জয়েন রিকোয়েস্ট। ভাই, কখন জয়েন হচ্ছে না। তো এটা হচ্ছে একটা অনলাইন বেস হচ্ছে আপনার সার্চিং, হ্যাকারদের জন্য একটা সার্চিং অপশন। এখানে অনেক আইপি, বিভিন্ন আইপি কিভাবে কাজ করছে না করছে, একটা টার্গেটের বিভিন্ন ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। আসলে আমাদের অত কিছু দরকার নাই, আমরা এখান থেকে যেহেতু সাবডোমেনটাই খালি নিব, তার জন্য এখানে আমাদের অ্যাকাউন্ট থাকা লাগবে। অ্যাকাউন্টটা করে, অ্যাকাউন্টটা জেনুইন আপনার মেল আর ইয়া দিয়ে পাসওয়ার্ড দিলেই হয়ে যাবে। করার পর এটা আবার এখন টাকা চাচ্ছে নাকি? এখানে আমাদের যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের মধ্যে গেলে মাই অ্যাকাউন্টের মধ্যে এপিআই কিটা আছে। ও এখন এটার এপিআই আপনার ফ্রিতে দিচ্ছে না, সরি। ডিএনএসডিবি দেখি। তাও দেখি। এখান থেকে এপিআইটা কপি করে এটার মাঝখানে দিয়ে দেবো। ভুল জায়গায় দিয়েছি। এভাবে আমরা প্রত্যেকটা মানে ওয়েবসাইট, এখানে যে যে ওয়েবসাইট ইয়াগুলো আছে, অনলাইন সার্চ ইঞ্জিন বা ইয়ার আপনার ওই ইনফরমেশন গ্যাদারিং যে আপনার অ্যাপ্লিকেশন গুলো আছে, সেইগুলো থেকে আমরা একটা করে অ্যাকাউন্ট তৈরি করব, এবং সেখানে যে ওটি এপিআই কিটা পাবো, সেই এপিআই কিটা এখানে এসে আমরা পেস্ট করে দেবো। আমরা বুঝতে পারছি। দেয়া হলো, এইগুলো আসলে একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। যেখানে সাব ফাইন্ডার দিয়ে প্রথমে 1 থেকে 1,500 সাবডোমেন পাওয়া যায়, এটা দিয়ে ইয়া করলে দেখা যাচ্ছে যে একটু 2 থেকে 2,500 বা একটু অনেক অনেক ভালো ভালো অ্যামাউন্টেরই আপনার সাবডোমেন গুলো পাওয়া যায়। তো সাবডোমেনের সাব ফাইন্ডারে সে আমি টুলসটা রান করি। ভাই এটা একটা ফাইলে সেভ করে রাখবেন নাকি না? হুম, অন্যটা সেটা ভাইয়েরটা থেকে নিয়ে আমি আবার একটু মডিফাই করে, মানে ভাইয়েরটা প্রথমে দিলে একটু সমস্যা দেখা যায়। মানে কমান্ডে কি একটা মানে স্পেসে একটা ইয়ে আছে, ওর জন্য একটা আলাদাভাবে একটা নোটপ্যাডে নিয়ে আমি একটু সংযুক্ত করে আর কি চালাই। এর আগে আপনাকে দিয়েছিলাম তো এরকম
ছিল তো আপনার কাছে। কারণ দেখাচ্ছে এটা অলরেডি আছে। এটা হইতে অনেক কিছুক্ষণ সময় নেবে। এর জন্য আমরা আরেকটা টুলস চালাই দিই। ভাই এটা flickr.com দেন না, সাথে আধার কার্ড দেন। হ্যাঁ ভাই ভাই আমরা এখন একটু ভেরিফাই করে নিয়ে যে আসলে কয়টা ইয়া পাইছি। এটা এটা যে সাব ফাইন্ডার দিয়ে চালাইছিলাম। WCA দিয়ে হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট এবং এল দিয়ে সেটা লিস্ট আকারে দেখা দিবে। এখানে 391টা সাবডোমেন আছে। এটা হচ্ছে মাত্র 65টা সাবডোমেন আছে। আমরা আরেকটা দিয়ে একটু বেশি আপনার সাবডোমেন কালেক্ট করব, সেটা হচ্ছে ভাই যে ইউআরএলটা দিয়েছিল। এখানে কিছু কোড করা আছে, ভাই কোড করে দিয়েছিল। মিনহাজ হ্যাঁ ভাই, ভাই ভাই আমি ইউআরএল দিই আমি টুলস দিয়ে ডিসক্রাইব করেন পুরোপুরি। ভাই বললাম এটা কোনো ইউআরএল না, এটা একটা পুরো টুলসই মানে হ্যাঁ ভাই রেজিক্স ইউজ করে বানানো। আপনি পুরোপুরি ডিসক্রাইব করবেন এটা কি, পুরো ডিসক্রাইব করেন। আমি পুরো আচ্ছা ভাই ডিসক্রাইব করে বলে দিছি এটা কি, আপনি ফুল হ্যাঁ ভাই বলবেন। দিচ্ছি ভাই। বলবেন। ভাই চেষ্টা করছি ভাই, ভুল হলে একটু ঠিক করে দিবেন। প্রথমত CURL এটা কুল ভাই, ঠিক আছে। হ্যালো হ্যাঁ ভাই কি বললেন বুঝি নাই। ভাই, এই যে কার্ল যে ইয়াটা আছে আপনার টুলসটা, সেটা হচ্ছে একটা ব্রাউজার টাইপ, মানে ব্রাউজ করা, বা আমরা সরাসরি যদি লিনাক্সে কোনো লিংক আমরা টার্মিনালে ওপেন করতে চাই বা কোনো কিছু আসলে সেখানে এক কথায় বলে দেন যে আমরা যে গ্রাফিক্যাল ব্রাউজার ইউজ করি ওইগুলো গ্রাফিক্যাল ব্রাউজার, আর এটা হলো কমান্ড লাইন ব্রাউজার। হ্যাঁ ভাই, এটা কমান্ড বেস ব্রাউজার, LFI ব্রাউজার। এটা কোনো গ্রাফিক্যাল ইন্টারফেস নাই এলএফআই কি ভাই? ভাই, এটা LFI ব্রাউজার। সিএলআই হবে, সরি ভাই, CLI ব্রাউজার। কমান্ড লাইন বেস ব্রাউজার। আর এস ইউজ করছি কেন? এস ইউজ করছেন ভাই, আমরা যে ওই মানে যে পাথটা থেকে বা যে জায়গা থেকে ইনফরমেশনটা কালেক্ট করব সেই লিংকটা দেওয়ার জন্য। আপনার নানি রে এটা সাইলেন্ট ভাবে কাজ করার জন্য। সরি ভাই, ইজ তো সাইলেন্ট। আর এটা ভাই আমাদের ওই লিংকটা যেখানে যে ওয়েবসাইট আপনার এই যে card.sh আপনি যে আগে ব্রাউজারের মধ্যে search.sh দেন, search.sh এইটাতে না, এইটাতে না, আপনি ব্রাউজারে যান। কপি করার কি দরকার, ব্রাউজার ওপেন করেন। এটা একটা ওয়েবসাইট। এই হলো আপনার ওয়েবসাইট।
এখানে আপনি আপনার ডোমেইনটারে সার্চ করেন, ভাই ডোমেইন সার্চ করেন, কোন ডোমেইনে খুঁজতে চাইতেছেন। এই ওয়েবসাইটে একটু সমস্যা আছে। আবার রিফ্রেশ করেন, সার্ভারটা এসেছে সমস্যা, ইঞ্জিনে এটা তো সার্ভার এরর দেখাইতেছে। আরেকবার দেন তো। আচ্ছা, আমাদের সবুজ ভাই কি শরীর ভালো হয়েছে? সবুজ ভাই আছে এখানে? ভাই আসতেছে না? এখন আপনি একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, ওই যে উপরে ইউআরএলটা দেখছেন, ইউআরএল একটা ক্লিক করেন। ভাই এখন দেখেন এই ইউআরএলটা মানে ওই ইউআরএল এর মতো না। তো আপনি এটারে ওই যে ইসের পরে একদম .com এর পরে এন্ড দেন, এন্ড পার্সেন্ট দেন, কপি করেন না, এন্ড পার্সেন্ট, ভাই এন্ড পার্সেন্ট দেন, এই যে ই এর পরে কম এর পরে এন্ড পার্সেন্ট, দিচ্ছি ভাই। এন্ড দেন। এন্ড ইউজ করে দুইটা না, একটা 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 ইউজ করে আপনি লেখেন যে আউটপুট ইকুয়াল টু জেসন, ইকুয়াল টু জেসন। ঠিক আছে, এন্টার ক্লিক করেন। আমরা ওয়েবসাইটে বললাম তুমি যেভাবে গ্রাফিক্যাল একটা লুক দিছো আমার এটা দরকার নেই, তুমি জেসন ফরম্যাটে আমারে দাও। এখন এই জেসন ফরম্যাটও আমারে দেখাইতেছে। আপনি ওই যে প্রিটি প্রিন্টে ক্লিক করেন। এখন আসেন, এখন দেখবেন প্রত্যেকটা রেজাল্ট ও সুন্দর করে দুইটা জিনিসের দেওয়া আছে। একটা হলো কমন নেম, আমাদের এখানে মানে প্রত্যেকটা হোস্টের জন্য ও এক একটা ফরম্যাট লিখে দিছে। এই ফরম্যাট গুলি আমাদের জন্য ইম্পর্টেন্ট সব না, শুধু কমন নেম আর নেম ভ্যালু এই দুইটা জায়গা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই দুইটা জায়গায় দেখবেন আমাদের সাবডোমেন গুলি আছে। এখন এই পেজটা যদি স্ক্রল করে নিচে যান, দেখবেন হাজার মানে হাজার হাজারের মতো লম্বা পেজ। ডাটা ভাই, অনেক ডাটা। এখন এই যে এই ডাটা থেকে আমরা ওই কমন নেম নাইলে আপনার নেম ভ্যালু দুইটার যে কোনো একটা এক্সট্রেক্ট করতে চাই। এই এক্সট্রেক্ট করার জন্য আমরা ওই টুলসটা বানাইছিলাম। আচ্ছা, ওই টুলসে এখন যদি ভাই আপনি ওই ইউআরএলটা কপি করে নিয়ে আসেন তাহলে একটু ভালো হয়। এই ইউআরএলটা পুরোটা ফুল ইউআরএলটা কপি করে নিয়ে আপনি এখানে না, আপনি একটা নোটপ্যাডে, এখানে না ভাই, একটা নোটপ্যাডে একেবারে নিচে করুন, নিচে একেবারে নিচে দুইটা একসাথে arrange করুন। এখন আপনি ওই উপরের যে টুলসটা আমরা বানাচ্ছি ওই টুলসটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, এইটা যদি নাও কপি করেন, শুধু ওই যে এসটিডিপি থেকে কপি করতে পারেন। হ্যাঁ, এসটিডিপি এইচএস তে কপি করেন। পুরোটা নেওয়ার দরকার নেই, জেসন পর্যন্ত। এখন উপর নিচেই করেন। এখন দেখেন তো মানে ফরম্যাটটা একটু পরিচিত মনে হইতেছে না? এতক্ষণ জি তো ভাই। নাই জিনিসটা কি, কিন্তু এখন ফরম্যাটটা পরিচিত মনে হইতেছে। বাট আমার যেই টেক্সট নোটটা আপনারা দিছে ওইটার মধ্যে কিছু কিছু টেক্সট বেশি আছে, কিছু কিছু টেক্সট বেশি না, মানে যে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ না ফরওয়ার্ড স্ল্যাশ বলে এটা আমি জানি না, এটা একটু বেশি আছে। এটা বেশি থাকার কারণ কি, এই যে নিচের ইউআরএল আর উপরের ইউআরএল সেম,
যদি শুধু ব্যাকওয়ার্ড স্ল্যাশ গুলি বাদ দিয়ে দেন তাহলে দেখবেন একেবারে same, কোনো তফাৎ নেই। এই ব্যাকওয়ার্ড স্ল্যাশ গুলি ইউজ করার মানে হলো যে জায়গায় স্পেশাল মিনিং এর কিছু ওয়ার্ড আছে যেগুলি আপনার ওয়েবসাইটের ইউআরএল এর কাছে স্পেশাল মিনিং, কিন্তু আপনি ওটা চাইতেছেন না যে তুমি এটা স্পেশাল মিনিং হিসাবে নাও, তুমি এটা একটা টেক্সট হিসাবে নাও। এই জন্য আমি ওরে ওই এটারে এনক্যাপসুল বলে না কি বলে, এসকেপ বাটন বলে মেবি, এই জন্য এসকেপ করে দিছি। তো স্পেশাল মিনিং এই জায়গায় কি কি আছে, এই যে আমার আপনার কোশ্চেন মার্ক চিহ্ন আছে, এটা একটা স্পেশাল, এই জন্য এটার সামনে একটা স্ল্যাশ ইউজ করেন, নিচের লাইনে এই ইউজ করেন, নিচের একটা ব্যাক স্ল্যাশ ইউজ করেন সামনে। ভাই আপনি কাটলেন কেন? সরি ভাই, বুঝতে পারিনি, বলেন ভাই। আপনি ওই কোশ্চেন মার্ক দেন, কোশ্চেন মার্ক ছিল, কোশ্চেন মার্ক দেন, আপনি প্লাস দিতেছেন কেন? এক মিনিট ভাই। ল্যাপটপ ইউজ করতেছেন আপনি? ভাই হ্যাঁ, পিসি ইউজ করছে ভাই, কিন্তু মানে একটু অন্ধকার আছে তো, মানে হুট করে আমার এই লাইটটা কেটে গেছে। আরে, আচ্ছা কোশ্চেন মার্ক ছিল, এটা কিন্তু আমরা নতুন করে অ্যাড করি নাই। এই কোশ্চেন মার্কে মানে ও যাতে স্পেশাল মিনিং হিসাবে না ধরে ইউআরএল, এই জন্য আমরা এটারে স্কিপ করি। স্কিপ করার জন্য আমরা এটার সামনে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করি। ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করেন, করছি ভাই। ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড এটা কিন্তু আমি জানি না, এটা নিয়ে আবার ভুল দেবেন না। আচ্ছা ভাই এটা ফরওয়ার্ড, ওটা ব্যাকওয়ার্ড। আচ্ছা যেটাই হোক। তারপরে এই যে ইকুয়াল সাইন, এই ইকুয়াল সাইনেরও একটা স্পেশাল মিনিং আছে, এই জন্য স্পেশাল মিনিং দ্বারা যাতে বাদ দেয়, এই জন্য এটা। আর এই যে অ্যামাজনের এইখান থেকে মানে এই জায়গায় দিছি কি কারণে, এই জায়গায় মানে আরেকটু ওয়ার্ড ছিল, মানে ওনার সার্চটা একটু ভুল হয়েছে এই ভাইয়ের, উনি শুধু এই সাবডোমেইন দিয়ে দিছে, ডোমেইন। ভাই আমি আপনার ওয়াইল্ড কার্ড ডোমেইন দিয়ে দিছিলাম, এই জন্য ওই জায়গায় আপনার ই ছিল। হুম, আপনি এখানে একটা স্পেশাল মিনিং কাটানোর জন্য একটা স্ল্যাশ দিয়ে দেন। তারপরে বাকি n% যেটা, এই n%-এর এখানে একটা স্পেশাল মিনিং আছে n%-এর, এই জন্য এটার একটা স্ল্যাশ দিয়ে দিলাম। আবার এই জেসনের আগে যে ইকুয়াল সাইন, ওই ইকুয়াল সাইনের জন্য একটা। এখন দেখেন আর কোনো তফাৎ নেই এখানে, কিন্তু কোনো একদম ভিন গ্রহের থেকে আইনে এটা বানানো হয়েছে ওইরকম কিছু না। ব্যাপারটা হইলো এরকম, যেই জায়গায় স্পেশাল মিনিং আছে আমরা তো কাজ করাম ওই জায়গায় আপনার ইউআরএল এ যাতে ও কালেক্ট করে ইউআরএল থেকে। এখন এই ইউআরএল যাতে ওই জিনিসগুলির স্পেশাল মিনিং হিসাবে না নেয়, এই জন্য আমি ওরে বলতেছি এগুলির সিম্পল টেক্সট হিসাবে নিবা, তোমার যে স্পেশাল মিনিং আছে ওই হিসাবে তুমি ওদের ধরবা না, এই জন্য স্ল্যাশ ইউজ করা হয়েছে। এই এতটুকু কাজ শুধু এক্সট্রা করা হয়েছে। হ্যাঁ, এখন ভাই আপনি কন্টিনিউ করেন, আর কিন্তু ভুলবেন না ভাই, আর কিন্তু আমি দেখাবো না। ভাই এখানে একটা পাইপ ইউজ করা হয়েছে, এরপরে হ্যালো হ্যাঁ ভাই বলেন, পাইপিং কেন তারপরে ইউজ ভাই, করা হয়? ভাই পাইপ, হ্যাঁ পাইপিং কেন যাতে এর সাথে ভাই আরো কিছু কমান্ড আমি দিতে পারি। না, ভুল। পাইপিং ইউজ করা হয় মূলত আপনি একটা কমান্ডের রেজাল্ট, একটা কমান্ড আপনি ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, ওটা থেকে তো একটা রেজাল্ট আউটপুট হইব, তাই না? জি এই যে আউটপুট রেজাল্ট আছে, এই রেজাল্টারে পরবর্তী যে কমান্ডটা দিবেন ওই কমান্ডের ইনপুট হিসাবে ইউজ করার জন্য পাইপিং ব্যবহার করা হয়। কি কারণে ব্যবহার করা হয়? ভাই, এটা ব্যবহার করা হয় যে পূর্বে যে আমি কমান্ডটা রান করছি সেটার যে আউটপুটটা বাড়াবে। পূর্বের কমান্ডটা কোনটা আমার একটু ক্লিয়ার করেন। ভাই এই যে এই এই এই- এতটুকু ভাই। আচ্ছা, এই কমান্ড থেকে আপনি যেই আউটপুটটা পাইবেন ওই আউটপুটটা আপনার নেক্সট কমান্ডের ইনপুট হিসাবে ইনপুট হিসেবে ব্যবহার হবে ভাই। ব্যবহার করার জন্য এই পাইপিং সিস্টেম। ঠিক আছে, জি ভাই। তারপর বল। ভাই তারপরে যে কিউ যে একটা টুলস ব্যবহার করা হয়েছে, যে যে কিউ কিউ এর কাজ কি?
ভাই যে জেসন এর যে কিউরি গুলো আছে ভাই সেগুলো রিড করার জন্য যে কিউরি ব্যবহার করা হয়। জেসন ফরম্যাটের ডাটাগুলি রিড করার জন্য আপনাদের জি ওয়েট আছে। ঠিক আছে, তারপরে ভাই। আর4 ভাই আর4 রিমুভ করা হয়েছে ভাই। না ভাই, আর4 রেজেক্স। ও সরি রেজেক্ট। ভাই পাগল হয়ে গেছে আমি। মানে এটা দেখেন ভাই, মানে আর দিয়ে এখানে বোঝাচ্ছে কিন্তু ভাই নেম আর ভ্যালুটা কিন্তু ভাই রিমুভ হয়ে যাচ্ছে। না, remove না। মানে আমি এরকম কিছু ভাবছি ভাই, সরি। আমি আপনি এখানে ঠিক নেন। আর4 রেজেক্স ইউজ করছি। রেজেক্স এর আপনার ওই যে সিঙ্গেল কোটেশন আছে, এই সিঙ্গেল কোটেশনের ভিতরের ইউজটা হলো রেজেক্স। এখন রেজেক্সে এই জায়গায় কি আছে, প্রথমে একটা ডট আছে। ডট মানে সিঙ্গেল ওয়ার্ড, যে কোনো ডট থাকে, এর আগে পরে যা আছে ওই নেম ভ্যালুটাকে সিলেক্ট করতে বলতেছে। জি ভাই। এই নেম ভ্যালু থেকে সিলেক্ট করব, ওই ডাটাটা এক্সট্রাক্ট করে নিব। তারপরে যে গ্রেপ আছে, ওই গ্রেপ দিয়ে আবার একটা স্পেশাল রেজেক্স ইউজ করতেছি। জি ভাই। এই রেজেক্স এর কাজ হলো, ওই যে নিচে রেজেক্স এর কমান্ড দিছি আমি, ওই কমান্ডের মধ্যে যেইভাবে দিছি ওইভাবে ডাটা কালেক্ট করা ও সাবডোমেইন খুঁজে বের করা। আচ্ছা, আপনি কন্টিনিউ করুন, এমনিতে অনেক সময় নষ্ট করে দিয়েছি আপনাদের। না ভাই আপনি একটু এটাকে ক্লিয়ার করে দেন ভাই। কোনটা? গ্রেপের পরেরটা ভাই। ভাই রেজিক্স তো ভার্বসুইটেও ইউজ করছিলাম তাই না? রেজেক্স সব জায়গায় ইউজ করা যায়, বাট রেজেক্স এর মানগুলি জানা। হ্যাঁ, আমি এই জায়গায় রেজেক্সে এই যে /w, মানে জিনিসটা এইভাবে বুঝাইছিলাম যে ডাব্লিউ ফর আপনার নাম্বারও বোঝায়। আচ্ছা, আমি এই রেজেক্সের জিনিসটা আপনাদের একদিন মিনিং গুলি কিভাবে ধরতে হয়, আমি একটা টুলস আছে, ওই টুলসের দিকে দেখাই দেবো, সমস্যা নেই, ওয়েবসাইট আছে। ঠিক আছে ভাই। একটা রেজেক্স ইউজ করা হয়েছে, এতটুকু মাথায় রাখেন। এখানে আমাদের ওই ডোমেনটা আমরা লিখে দিই। দেওয়ার পরে আমাদের তো এটা দিলে এটা সেভ হবে না, এটা সেভ করা লাগবে ভাই ভাই। এই যে একটা একটা করে ওয়ার্ড যান না, এই একটা একটা করে ওয়ার্ড যাওয়া লাগে না। আপনি যদি কোথাও থাকেন, মাঝে থাকেন, সামনে যেতে চান, পিছিয়ে যেতে চান, আপনি কন্ট্রোল-A প্রেস করলে একেবারে কমান্ডের প্রথমে চলে যাবেন, কন্ট্রোল-E প্রেস করলে একেবারে লাস্টে চলে যাবেন। ভাই এটা আমি জানি, আপনি শিখাইছিলেন এর আগে, কিন্তু মানে এভাবে ইউজ করে অভ্যাস হয়ে গেছে আর কি। আমি বুঝলাম না, আমার ক্লাসে আপনারা থাকেন মাত্র 10, 12, 13 জন, আজকে 18 জন। ভাই সামনের ক্লাসে কিন্তু 21 জন জয়েন হয়েছিলাম। লাস্ট ক্লাসে এই যে গত ক্লাসে ভাই 21 জন, বুঝছেন ভাই? মানে আপনারা করছেন যে ক্লাসে, না আমার ক্লাসে? ভাই আপনার ক্লাসে ভাই। আপনার যে লাস্ট ক্লাস ছিল ওইখানে দেখলাম 21 জন। 21 জন? আমরা টোটাল কতজন যে আমরা 21 জন জয়েন হব? মনে হয় ভাই ডাবল ডিভাইস থেকে কেউ জয়েন করছিল। ডিসপ্লে ডাবল ডিভাইসে জয়েন হওয়া যায় না, কাটি যায় তো। আমি করছি। হ্যাঁ ভাই বলেন। কতজন? 3 জন। ভাই ওই অনেকের এক্সাম ছিল তো জয়েন টয়েন হয় নাই। আমি আমরা একটা ছিলাম 4 জন। প্ল্যান করছি, বুঝছেন? আমি আপনাদের একটা ভিডিও দেখছেন আপনারা? ভাই দেখছি। ওই ভিডিওটা আপনার হ্যাকার1-এর অফিসিয়াল না, বাংলাদেশের যারা অফিসিয়াল আছে, হ্যাকার1 লিড করে আর কি, ওরা আর কি কম্পিটিশনটা করছে। মোটামুটি বাগ হান্টিং এর মধ্যে যারা অ্যাক্টিভ, মোটামুটি বাগ পাইতেছে, ওরা অল ওভার দ্য ওয়ার্ল্ড ওদের আইডেন্টিফাই করে মেল করছে। মেল করে, সরি কি বলতেছেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশের মধ্যে আর কি সবাইরে মেল করছে, সবাই একসাথে করছে, পরে একটা কম্পিটিশনের মতো করছে, একটা ছোটখাটো প্রাইজ মানি রাখছে। আর এই সিস্টেমটা হয়েছিল, ওরা কয়েকটা মানে ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করে নিছে যে লাইভে বাগ খুঁজবে এবং লাইভে বাউন্টি দিব, মানে সাথে সাথে বাউন্টি প্রদান করার জন্য।
তো যেই সব কোম্পানি হয়তোবা 2টা কোম্পানি ওদের সাথে এগ্রি হয়েছিল, ওই কোম্পানি 2টাই ইভেন্টগুলি, হ্যাকার ওয়ানের ইভেন্টগুলি এরকমই হয়, এগ্রি হয়েছে বিদায় ওদের সাথে আপনার ডিল করে ওরা হান্টিং এ দিছে এবং লাইভ বাউন্টি দিছে। যেদিন বাউন্টি পাইছে, বাগ পাইছে, ওই দিনই বাউন্টি দিয়ে দিছে সবার সামনে আর কি। তো এইটা তো একটা খুবই ভালো অপরচুনিটি, তাই না? এখন আমরা তো ভবিষ্যতে এই প্রোগ্রামে যাব, আশা রাখি আর কি সবাই যাব, বিশেষ করে আমাদের টিম মেম্বার যারা আছি। তো এই জন্য আমরা এই মার্চে রোজাতে তো সবার এত পরিশ্রম করা সম্ভব না। রোজা শেষ হইলে আমরা ঈদের ছুটি আপনারা কাটাইবেন কিনা এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তারপরে থেকে আমরা নিজেদের মধ্যে একটা কম্পিটিশন করব, 3জন করে আমাদের টোটাল যতজন মেম্বার হয় ততজন মেম্বারে মানে ডিভাইড করে নেব, 3জন করে বা 2জন করে। তারপরে আমরা একটা ওয়েবসাইট নেব, সবাই হান্ট করব, মানে গ্রুপ ওয়াইজ হান্ট করব, মানে যে ওই সাইট থেকে বাগ পাইবো আমরা ওইটাতে জমা দেবো। আমরা গুগল থেকে নিবো, নাহলে হ্যাকারবান থেকে নিবো, যে কোনো জায়গা থেকে নিবো, মানে হান্ট করবো, হান্ট করে জমা দেবো, ইভেন্ট সবার সাথে এটা নিয়ে ডিসকাস করবো, বুঝছেন? তো এইটার একটা ফাইনালাইজ হইব কি, আমরা 2025-এর ডিসেম্বর করে মানে একটা 2 দিনের একটা প্রোগ্রাম রাখবো আমরা, 2 দিন বা 3 দিনের, যে আমরা যে কোনো একটা নর্মাল সাইডে নিব, যে আমাদের অ্যাবিলিটি চেক করার জন্য আমরা আবার গ্রুপ ওয়াইজে কম্পিটিশন করবো নিজেদের মধ্যে নিজেদের। ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগলো। তো আমাদের রোজার শেষে মানে ঈদের পরে, ঈদের আগে তো আমরা জানুয়ারিতে তো বাঘ মোটামুটি একটু একটু বোঝা শুরু করবো। হ্যাঁ, তারপরে আমরা যখন প্র্যাকটিস করবো জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চ, 2 মাস তো একটু প্র্যাকটিসের মধ্যে চলবো। আর এই 2 মাস তো মার্চ মেবি রোজা, হ্যাঁ, রোজাও মার্চে, ঈদও মেবি মার্চে। তো এরপরেই আমরা নিজেদের মধ্যে নিজেদের কম্পিটিশন ধারা করাবো। কারো কোনো আপত্তি নেই তো? না ভাই, কোনো আপত্তি নাই, শিখতে পারবো অনেক কিছু। আচ্ছা, এর মধ্যে আমি মনিটর করে রাখবো, মানে আপনাদের অ্যাক্টিভিটিস যখন আমরা মানে বাঘ হান্টিং এ যাবো, ওই জানুয়ারি ভাই তো আমরা বাঘ হান্টিং এ যাবো, তাই না? তো যারা, আমি সবাইকে একটু একটু মনিটর করবো, একেবারে দেখবো যারা একবারে বোঝে না কিছু, দুর্বল, ওইগুলি আমার নেই, সমস্যা নেই, ওইটা আমি নিয়ে নিব। ওরা আমার সাথে হান্ট করবো, আপনারা আলাদা আলাদা হান্ট করবো সবাই। ভাই ওই মানে আমার দ্বিমত নাই, বাট একটু মতামত দেওয়ার ছিল আর কি। টাকা পয়সা চাই না, অন্য কিছু যা করার কর। আই এম তো অবাক। গিফট করে নাই, ওনারে ইনভাইট করছে যাওয়ার জন্য, উনি যায় নাই। উনি আমাদের জিসান ভাই তো বড় মাপের হ্যাকার, অনেক বড় মাপের হ্যাকার। ওই জিসান ভাইয়ের সাথে ওনার সাথে খুব ভালো সম্পর্ক। ভাই ক্যাপসুল বাইট না টেরাবাইট এটা তো আমি জানি না। ভাই ওটা ক্যাপসুল বাইটের, বুঝছেন ভাই, ও বড় মাপের হ্যাকার। ওটার ওই যে রবিন ভাই বলতে পারবে সবকিছু। আচ্ছা, আমরা হ্যাঁ, উনি কি বলেন, উনি আসলে অনেক বড় মাপের হ্যাকার। ঠিক আছে ভাই উনি একটা বাগও আজ পর্যন্ত পায় না, একটা ইনফরমেটিভ বাগ পাইছে, সেটার লিঙ্কডইনে আর ফেসবুকে পোস্ট করছে ইনফরমেটিভ। তার যারা আবার অরিজিনাল হ্যাকার, ওরা আবার হাহা রিয়াক্ট দিছে, অনেকে আবার কমেন্ট করছে। ইনফরমেটিভ বাগ কেউ দেয়? এই ইনফরমেটিভ মানে এটা তো বাগই না। এইটাই দিছে যে আমি লাইভ 3 মিনিটে বাগ হান্টিং করে ইনফরমেটিভ একটা বাগ পাইছে, আপনারা কেন পাবেন না? তো ইনফরমেটিভ তো বাগের আন্ডারেই পড়ে না। এইটাই পোস্ট করছে ভাই, লিঙ্কডইনে হোক ফেসবুকে পোস্ট করছে। আপনাদের তো 6 মিনিট সময় আছে, মিট কাইটা দিবেন নাকি? না, আমি নতুন একটা লিঙ্ক দেই ভাই, মিনাজ ভাই নতুন দেন। ভাই নতুনটাই জয়েন দেয় সবাই। আচ্ছা, জয়েন দেওয়ার পরে আমরা এর মতবাদ শুনি, কি মতবাদ করতে চান? ভাই আমার একটু মতামত ছিল আর কি। আচ্ছা সবাই ওইটাতে জয়েন দেন। আসসালামু আলাইকুম। লিংক কই দিলেন? ডিসকর্ডেই দিয়ে দেন, এইখানেই দিয়ে দেন। ভাই এখানে মেসেজে দিলে তো হয় মিনাজ ভাই।
নিজেকে মধ্যে নিজেকে ঝগড়া লাগানোর বিষয়ে ঢুকাইতেছে। হ্যাঁ, নতুন লিঙ্কে জয়েন হয়ে চলে। লিঙ্ক ফেসবুকে দিছে না কিসে দিছে, আমি তো ক্লিক করলাম কইতে। মেসেঞ্জার গ্রুপে দিছে। ঠিক আছে তাহলে। ভাই আচ্ছা এটাতে ভাই, আমি দিচ্ছি, দিতেছি, দাঁড়ান গ্রুপে দাঁড়ান, দিতেছি এটাতে ভাই, দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। এটাতে দিচ্ছি, দাঁড়ান। ডিসকাউন্টও দিয়ে দিতেছি, দাঁড়ান। ভাই এটা থেকে লিভ নেন, নতুনটার জন্য। হিউজ পরিমাণে খাইতে পারে। আচ্ছা, এই কথা বললাম যখন, আপনার একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। ওই জেসিবি চিনেন? জেসিবি মানে জেসিবি বলতে কি, ওই ক্রেন, তারপরে বোলডেজার টাইপের যে জিনিসগুলি, সরকারি জিনিসগুলি যে রাখে না যে জায়গায়, ওই জায়গায় আপনার ওর বাবা সরকারিভাবে ওইসব রং করে। ওর নাম তো ওই জায়গায় রং করে, ওই জায়গা থেকে একটা গাড়ি বের হইতে নিছে, আর একটা গরু মানে ছুটাইয়া গাড়ির তলে পড়ে গেছে, মানে মারা যাবে যাবে অবস্থা, এমন সময় জবাই করে দিছে। জবাই করে দিছে পরে ওই গরুর মালিকে আর কি থেকে জবাই করে দিছে, আর একটা দাম ধরে দিছে। কত টাকা দাম ধরে? 40,000 না 45,000 টাকা দাম ধরে গরু জবাই করে দিছে। এখন প্রত্যেক জনে 1200 টাকা করে পড়ছে
যতজন মানুষ ছিল, ওই জায়গায় মনে করেন পুরো গরুর মাংস কাইটা কুইটা 4-5 বছর আগের কথা আর কি, সবাই হাড় মাংস কলিজা এইসব মিলাই দিলে 4 কেজি প্লাস এক একজন ভাগে পাইছে। তো গরুটা বাচ্চা গরু ছিল, তো মানে বাচ্চা গরু বলতে একবারে বাচ্চা না, খাওয়ার উপযুক্ত। তো তাজা মাংস দেখে আমাকে এইদিকে এক দোকানদার আছে, ওনার নাম জয়নাল, উনি বলতেছে ওই পোলার আব্বার নাম ধরে বন্ধু ওনার, যে আলমগীর ভাই কুটি উপস্থিত এলেন, কয় যে এমন এমন ঘটনা ঘটছে, এই জায়গা থেকে কিনা নিয়ে এলাম। পরে কইতেছে ঠিক আছে তাহলে রাইন, সন্ধ্যাবেলা চিত্তবিটা নিয়ে মনে খামনে সত্যি আবি হ, তাহলে দুলাল দুলাল রে কয়ে দিস, দুলাল রে লইয়া আইস। তো জয়নাল কাকা কইতাছে যে পিডা আমার। আচ্ছা ঠিক আছে। তো ওই নুননবীর বাপে নুননবীর মারে যে কইতাছে যে সব কয়টা মাংস রাইন দালাই সরা আইব বিকালে, আবার তোর পোলায় তো মাশাআল্লাহ দিলে ভালোই খায়, রাইন দালাই সব 4 কেজি প্লাস মাংস। হ্যাঁ, তো ওগো ঘরে হইলো ওর মা, ও আর হইলো ওর বাপ, এই 3 জন মানুষ, আর ওনারা যাবে 2 জন, 5 জন। তো বেস্ট স্টেপটা লাস্ট স্টেপে আনি, আবার লাস্ট স্টেপটা ফার্স্ট স্টেপে আনি। এইটা ডিপেন্ড করে আমার ওই ওয়েবসাইটটারে নর্মাল ইউজ করার উপর, যে আমি আসলে ওর কতটুকু কমফোর্টলি ইউজ করতে পারতেছি বা ফ্রেন্ডলি মনে হইতেছে, তখন আমি এই অ্যাপ্রোচ গুলি ঘুরাই। বাট এই অ্যাপ্রোচটা, যে 4টা সিস্টেম, এই 4টা সিস্টেমের থেকে যদি আমি একটা সিস্টেম বাদ দেই, তাহলে আমার ওয়েবসাইট পুরোপুরি ফুল পেনিট্রেশন টেস্ট হইব না, কিছু অংশ বাদ থেকে যায়। বাট আমি যেভাবেই করি না কেন, এই 4টা যদি স্টেপ রাখি, তাহলে আমি পুরা একদম মানে চোখে পড়ার মতো, নর্মাল না, হাই এফোর্ট দিয়ে যেই সব জিনিসগুলি খুঁজে বের করতে হবে, আমি ওইগুলি একটু ইজি ওয়েতে খুঁজে বের করে, সব পয়েন্ট তো আর বের করা সম্ভব না, কারণ কোন ব্যাকএন্ড কই আছে না আছে এটা আমি কেন, যে ডেভেলপার যে ক্রিয়েট করছে ও ভুলে গেছে কোন জায়গায় কোন পয়েন্ট আছে, কিন্তু ওয়েবসাইট তো রোবট, ওর কাছে সবকিছুই আছে। দেখবেন হান্ট করতে করতে এই ম্যাথোলজি গুলি চলে আসবে আপনার ভিতরে। কারণ যেই কথার মধ্যে ছিলাম, আমি যদি কোনো ওয়েবসাইট দেখি, আমি মেইন ম্যাথোলজির উপরেই ভাগ করে আমি এটা ডিভাইড করে আমি আমার অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি। বাট এই জিনিসটা কিন্তু আপনারা এখন বুঝবেন। আপনারা যারা রুম শেয়ার করেন, আপনারা যদি এই রিসোর্স গুলি বাইরের কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করলেন, বা উম, এখানে একজন আছে, আমি নাম ধরেই বলি, হ্যাঁ, আমাদের এখানে মনির ভাই ছিল, ভর্তি হইতে চাইছিল, আমি নাম ধরে বলতেছি। মনির ভাইয়ের রুমমেট কে আমি ঠিক জানি না, ভুলে গেছি। মনির ভাই আমাদের সাথে অ্যাড হওয়ার কথা ছিল, উনি অ্যাড হয়নি। পরবর্তীতে উনি ওনার রুমমেট রে অ্যাড করেছে। তো আমি জানি উনি স্ক্রিন শেয়ার করে, এক স্ক্রিনে শেয়ার করে দেয়, বাট আমি কোনো সময় কোনো কিছু বলি না। কি কারণে বলি না? এতে করে আপনাদের loss। যে এই কাজটা করব তার লস হইব, আমার কোনো কিছু হইব না। আমি চাই আমার কমিউনিটিতে লোক আসুক, লোক বাড়ুক, বাট কি কারণে চাই? পোলাপান যাতে বাটপারদের মুখে না পড়ে, বাটপারের শিকার না হয়, এই কারণে। তো যে বাটপারি করে আমার ম্যাথোলজি আরেক জায়গায় শেয়ার করব, এতে আমার কোনো লস হইব না, লস আপনাদেরই হইবে। আপনি যখন আমাদের ম্যাথোলজি, আমাদের শিখার স্ট্যাটিস্টিক, আমরা যা শিখতেছি, এইগুলি কিন্তু সব শিখা না। এরপরেও আপনার পুরো লাইফ বাগ হান্টিং করতে হলে আপনার পুরোটা লাইফ শিখতে হবে। যতদিন বাইচে আছেন ততদিন নতুন নতুন টেকনোলজি বের হইব, শিখবেন, ট্রাই করবেন। বাট এখন জিনিসটা আপনাদের জন্য একটু কঠিন, তখন জিনিসটা আপনাদের জন্য ইজি হয়ে যায়, একটু ইজি হইব। আবার অনেক সহজেই দেখলে বুঝে নেবেন, 2-4-5 মিনিট দেখলে একটা টেকনোলজি শিক্ষা ফেলতে পারবেন। বাট এই যে আমরা যে কোর জিনিসগুলি শিখতেছি, বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ঘুরেন আপনি, আপনি বেস্ট হ্যাকারদের যারা আছে, এই যে হ্যাকার ওয়ান কম্পিটিশন যে করছে, আপনি ওদের কাছ থেকে যান, টিউশন নেন। আমরা যেভাবে গাইডলাইন দিয়ে শিখতেছি, যদি কোথাও পান, তারপর আমরা এসে বললেন যে না ভাই আপনি বলছেন যে কথাটা, কথাটা ভুল। আমরা যেভাবে সময় নিয়ে দেখতেছি, দেখা